একটা সঠিক সিদ্ধান্ত আপনার ছাদ বাগানে হাজারো হাজারো ফুলের সংখ্যা বৃদ্ধি করবে। সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক দেখভাল আপনার ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি যেমন হবে, ঠিক তেমনি গাছের ফুলের সংখ্যা অনেক অংশে বৃদ্ধি করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি, স্ত্রী ফুলের সংখ্যা আরও বাড়ানো এবং সর্বোপরি লেবু গাছে ফুল ড্রপ হয়ে যাবার সমস্যা থেকে বাঁচতে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাদের লেবু গাছে ফুল এসে গেছে, এখন থেকে সাবধানতা কি কি অবলম্বন করবেন, কি কি ভুল করবেন না, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে দেখতে পাবেন অনেকের ছাদ বাগানে হাজারো হাজারো গাছে ফুল চলে এসছে। আবার অনেক ছাদ বাগানের ছাদে এখনো পর্যন্ত ফুল দেখতে পাননি। তবে যাদের ছাদ বাগানে ফুল এসে গেছে, তারা যে পরিচর্যা করবেন, যাদের কাছে ফুল আসেনি তাদের পরিচর্যার মধ্যে অনেক অনেক পার্থক্য। প্রথমেই আমি বলবো, ছাদ বাগানে লেবু গাছের ফুল আসার পরে কি কি সাবধানতা অবলম্বন করবেন বা কি কি করতে পারবেন না। দেখুন, লেবু গাছে ফুল আসার আগে আমরা অনেক ধরনের পরিচর্যা করি, যেমন জলকষ্ট দিই, গাছে বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাব দিই, যাতে গাছটা মনে হয় সে মারা যাচ্ছে। তবে ফুল আসার পরে এই কষ্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। প্রথমত, গাছের গোড়াতে কোনোভাবেই জলকষ্ট দেওয়া চলবে না। কোনোভাবেই গাছের মাটি শুকিয়ে দিতে দেওয়া যাবে না, অর্থাৎ ভিজাটে ভাব সবসময় রাখবেন। আর্দ্রতা বা ময়শ্চারাইজ অবশ্যই রাখতে হবে। গাছের গোড়ায় টান পড়লে লেবু ফুলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য। তাই কোনোভাবে গাছের গোড়াটা কিন্তু আপনি অবশ্যই শুকোতে দেবেন না। আবার গাছের গোড়াতে জল রাখা মানে যে সবসময় ভিজা ভিজা একদম আর্দ্রতা রাখা এমনটা নয়। আমি বলতে চাইলাম, গাছের গোড়াতে এমন একটা অবস্থা রাখবেন যাতে একটু আর্দ্রতা থাকে, তবে সবসময় ভিজা ভিজা বা জল জমে থাকা এমন যেন অবশ্যই না থাকে। এই দুটি পরিস্থিতির মধ্যবর্তী জায়গাতেই কিন্তু লেবু গাছের গাছটাকে অবশ্যই রাখবেন, শুধুমাত্র ফুল আসা লেবু গাছ। দ্বিতীয় যে পর্ব, সেটা হচ্ছে লেবু গাছের ফুল আসার পরবর্তীতে আপনাকে অবশ্যই মনে করে একটি ভালো মানের কীটনাশক এবং ভালো মানের ফাঙ্গিসাইড হালকা ডোজে ছাদ বাগানের লেবু গাছের এই ফুলের উপরে স্প্রে করে দিতে হবে। এবারে অনেকে প্রশ্ন করবেন আমাকে, হালকা মানের ফাঙ্গিসাইড বা কীটনাশক কি? দেখুন, আপনি যে এলাকাতে থাকেন, আপনি ইমিডাক্লোপিড 17.8 ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশন, ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে, এগুলো আপনি 1 ml এর বেশি নেবেনই না। সর্বোচ্চ 1 ml নেবেন। প্রতি লিটার জলে 1 ml নিয়ে আপনি একদম হালকা ধোঁয়া করে আপনি এই ধরনের লেবু গাছের উপরে একবার স্প্রে করে দেবেন। কবার স্প্রে করবেন? যতদিন না পর্যন্ত ফুল প্রস্ফুটিত হচ্ছে, ততদিন পর্যন্ত সপ্তাহে একবার করে স্প্রে করবেন। আর থাকলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি এখন উচ্চমাত্রায় কোনো ফাঙ্গিসাইড স্প্রে না করে সাব ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এটাতেই কিন্তু যথেষ্ট। এটাতেও কিন্তু একসঙ্গে আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের একসঙ্গে কিন্তু স্প্রে করতে পারবেন যে কোনো লেবু গাছে, ফুল আসা লেবু গাছে। এতে কি হয়, লেবু গাছের এই যে কচি পাতা আসছে, আপনি দেখবেন আপনার গাছে হয়তো কচি পাতাগুলো কেটে নিচে পড়ে যাচ্ছে এবং ফুলগুলো পড়ে যাচ্ছে। এই সমস্যার মধ্যে যাতে আপনি না পড়েন, সেই জন্য আপনাকে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তৃতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হলো এই গাছে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য লেবু গাছের ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা অনস্বীকার্য। তাই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার আপনাকে অনিবার্য কারণবশত করতে হবে।
মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, জৈব, রাসায়নিক। তবে আমি আপনাকে ওয়াটার সলিউবল 20% বোরনের কথা বলবো, মোবোবিনের কথা বলবো। অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই বোরন বা মোবোবিন বা আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ 1.5 গ্রাম বা 1.5 ml এবং সর্বনিম্ন আপনি 1 ml ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে। সপ্তাহে একবার করে আপনি দিলে খুব ভালো হয়, না পারলে 15 দিনে একবার করে আপনি অবশ্যই দেবেন। এবং লাস্ট যে খাবারটির কথা যেটা বলবো সেটা হলো পটাশ। যে কোনো গাছে ফুল এবং ফল আনার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পটাশ সার দেওয়া যাবে না এমন কথাটি বলবো না, উপরন্তু পটাশ সারকে দিতে হবে এই কথাটি জোর দিয়ে বলবো। তাই পটাশ দেবেন। পটাশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে লাল পটাশ, একটা হচ্ছে সাদা পটাশ। একটা ওয়াটার সলিউবল, যেটাকে অবশ্যই আমরা স্প্রে ফর্মে ব্যবহার করব, যেটা 0050 নামে পরিচিত। আর অপরটি হলো লাল পটাশ, যেটাকে আমরা মিউরেটেড অফ পটাশ বলি, যেটা মূলত গাছের গোড়াতে দেওয়া হয়। আপনি গাছের গোড়াতে দিতে চাইলে মিউরেটেড অফ পটাশ অল্প করে দিতে পারেন। এবং মূলত এই যে ফুলের উপরে পটাশ দরকার, স্প্রে করা দরকার, এই ফুলের উপরে পটাশ স্প্রে করার জন্য আপনারা 0050 1 লিটার জলে 1 গ্রাম, সর্বোচ্চ হলো 1.5 গ্রাম আপনি নিয়ে খুব ভালো করে কিন্তু স্প্রে করবেন প্রতি সপ্তাহে একবার করে। এই হলো ফুল আসা লেবু গাছের পরিচর্যা। এবার চলুন ফুল না আসা লেবু গাছে কী পরিচর্যা করবেন আমি আপনাকে বলে দিই। এখনও পর্যন্ত ফুল না আসা লেবু গাছগুলোতে আপনি যেমন জলকষ্ট দিচ্ছেন তেমন জলকষ্ট দেবেন। তবে অধিক জলকষ্ট দিতে গেলে কখনো কখনো দেখবেন গাছের ডালপালাগুলো শুকিয়ে ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে। এটা মারাত্মক একটা সমস্যা। তবে এই সমস্যা দূর করার পাশাপাশি আপনাকে গাছে ফুল আনার জন্য পরিচর্যা করতে হবে। তাই সপ্তাহে একবার করে গাছের গোড়াতে জল দেবেন এবং আপনি অবশ্যই মাঝে মাঝে পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে প্লানোফিক্স, মিরাকুলান, বাম্পার, বুস্টার 2 অনেক ধরনের আছে। তবে আমি আপনাকে প্লানোফিক্স বা বুস্টার 2 ব্যবহার করার কথা বলবো। সপ্তাহে একবার করে প্লানোফিক্স বা বুস্টার 2 ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। যে সমস্ত লেবু গাছে সবেমাত্র কচি পাতা দেখা দিচ্ছে ঠিক এই ধরনের, সেই সমস্ত লেবু গাছে আপনি অবশ্যই পিজিআর অবশ্যই মনে করে স্প্রে করবেন, এতে কিন্তু খুব ভালো হবে। জলকষ্টটা একটা মারাত্মক কষ্ট, এটি কিন্তু অবশ্যই করতে হবে, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্টটা অবশ্যই ঠিকঠাকভাবে করবেন। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানের লেবু গাছকে আপনি পরিচর্যা করুন। এছাড়া আপনাকে মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। পটাশ সারের সোর্স হিসাবে আপনি জৈব বা রাসায়নিক যে কোনো পটাশ ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতেই কিন্তু লেবু গাছে ফুল আনা যায়। ফুল আসার পরে পরিচর্যার পরিবর্তন করতে হবে, তবে ফুল আসার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। লেবু গাছগুলোকে একটু কষ্ট দিতে হবে, একটু ডাল শুকনো রোগ হবে, সে উপরে ম্যানেজ করে আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল আসার জন্য প্রস্তুত করে তুলতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।